রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, রব্বুল আলামিন তাদেরকে এমন সুযোগ দিবেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, যেই দরজা দিয়া ইচ্ছা তার মা বাবা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং গর্ভপাত সন্তান, শিশু সন্তান যখন গর্ভপাত অবস্থায় যখন সন্তান মারা যায়, এই সন্তানের মা বাবাকে যখন আল্লাহ তাআলা তাদের গুনার কারণে জান্নাতে দিবেন, এই গর্ভজনিত সন্তান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করবেন, ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, ওই যে আমার মা বাবা জাহান্নামের মধ্যে দেখা যায়, ও রব্বি কারীম, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, সুযোগ দেন নাই, দুনিয়া দেখার সুযোগ হয় নাই, দুনিয়াতে যাওয়ার আগে আগে আমাকে আপনি নিয়ে আসছেন, কিন্তু যতটুক সময়ে আমি ছিলাম আমার মাকে বাবাকে আমি বড় কষ্ট দিয়েছি, আমার মাকে আমি বড় কষ্ট দিয়েছি, আমার মার বুকটা ছিঁড়ে ফেলেছি। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, যতদিন পেটে ছিলাম আমার মা আমার জন্য খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ও রব্বুল আলামিন শান্তিতে থাকতে পারে নাই। ও রব্বি কারীম, আমার মা বাবা জাহান্নামে থাকবে, এটা আমি সহ্য করতে পারি না। রব্বুল আলামিনের মায়া হবে, ডাক দেয়া বলবে, ন গর্ভজনিত সন্তান যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে তর্ক করো, যাও যাও, আজকে তোমার এই দরখাস্তকে আমি ফিরাইয়া দিব না, তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাও। সাথে সাথে গর্ভজনিত সন্তান তার নাভি দ্বারা তার মা বাবাকে পেঁচাইয়া টানতে টানতে জান্নাতের মধ্যে দাখিল করিয়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো যাদের সন্তান মারা যায় আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলা আমাদের উত্তম পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যে কথাগুলি বললাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। জয়নাল আবদিন ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের আজ প্রথম দিনের সভাপতি, প্রধান বক্তা, প্রধান মেহমান, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, পর্দানিশী মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে এই দ্বীনের পরিবেশে, দ্বীনের জলসায় আমাদের সকলকে আল্লাহ তাআলা মেহেরবানি করে আসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সারা বছরে এই মাহফিল হয় না। বাগদুবাড়িয়ার মানুষ অনেক সৌভাগ্যবান যে তাদের এখানে একটা মাদ্রাসা আছে, দ্বীনী প্রতিষ্ঠান আছে, মানুষ গড়ার একটা কারখানা আছে। এই মাদ্রাসাগুলি হইল দ্বীনী প্রতিষ্ঠান, মানুষ গড়ার কারখানা। ওখান থেকে তালিবুল ইলমরা দ্বীন শিখে হাফেজ হয়, আলেম হয় এবং সারা দুনিয়ার মধ্যে তা প্রচার প্রসার করে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যারা হাফেজ হয়, আলেম হয়, ইলম অনুযায়ী যদি আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রব্বুল আলামিন হাফেজদের মর্যাদা অনেক বেশি রাখছেন। রব্বি কারীম হাফেজদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন।
হাফেজদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি মোহাব্বত করেন। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাফেজদেরকে ডাক দিয়া বলবেন, ও হাফেজেরাম, তোমরা তোমাদের কোরআন তালাওয়াত করতে থাকো তারতিলের সাথে, যেমন ভাবে দুনিয়ার জমিনে তোমরা তালাওয়াত করতে এমনি ভাবে তালাওয়াত করতে থাকো, আর আস্তে আস্তে করে উপরে উঠতে থাকো। হাফেজরা তালাওয়াত করা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 6666টা আয়াত তালাওয়াত করবে। আয়াত যেখানে গিয়া শেষ হবে, হাফেজদের মর্যাদা অত উঁচা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু কি হাফেজরাই এরকম মর্যাদা পাবে? হাফেজদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা তাদের সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর সন্তান আছে, যেই সন্তানগুলা তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। 4 শ্রেণীর সন্তান আছে, যেই সন্তানগুলা তার মা বাবাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে একটা হইল হাফেজে কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। একটা হইল হাফেজে কোরআন, আল্লাহ তাআলার কালাম মুখস্থ করেছে, আমল করেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাফেজ এবং আলেমদেরকে ডাক দেয়া বলবেন, ও হাফেজ এবং আলেমেরাম, তোমরা দুনিয়ার জমিনে আমার কোরআনের খেদমত করেছ। কোরআনের খেদমত করতে যাইয়াম তোমরা মানুষের হাতে অনেক সময় লাঞ্ছিত হইছ, বঞ্চিত হইছ। অনেক সময় আমার কোরআনকে হেফাজত করতে যাইয়াম তোমাদেরকে জেল জুলুমে দেওয়া হয়েছে, সহ্য করেছ। মানুষে তোমাদেরকে মন্দ বলছে, তাও তোমরা সহ্য করেছ। ও হাফেজেরাম, আজকে তার উত্তম বিনিময় তোমরা আমার কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে ওই হাফেজ এবং আলেমদেরকে জান্নাত দিয়ে দিবেন। হাফেজ এবং আলেমদেরকে জান্নাতে দেওয়ার পরে, জান্নাতের হুকুম পাওয়া হওয়ার পরে তারা জান্নাতের দিকে যাইতে থাকবে, জান্নাতের দিকে রওনা দিবে। আরেক দল গুনাহগার জাহান্নামের দিকে রওনা দিবে। আমল বলতে কোনো কিছু নাই, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিবেন, জাহান্নামের দিকে যাইতে থাকবে। প্রতিমধ্যে হাফেজ এবং আলেমদের সাথে ওই গুনাহগার লোকদের দেখা হইয়া যাবে। ওই যে দুনিয়ার জমিনে যারা আলেমদেরকে মহাব্বত করত, সাহায্য করত, কিন্তু ঘটনাক্রমে ফেসকাইয়া জাহান্নাম বাজেট হইয়া গেছে। তারা যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে, আলেম হাফেজরা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, তাদের সাথে দেখা হবে। দেখা তারা চিনবে, চোখের মধ্যে পানি জড়াইয়া ও ডাক দিবে, ও হুজুর, ও হাফেজ সাহেব, ও আলেম সাহেব, দুনিয়ার জমিনে আপনাদেরকে আমি বড় মহাব্বত করতাম, আমরা খুব ভালোবাসতাম, কিছু আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু বড় বেশি মহাব্বত করতাম। ও হাফেজ আলেমেরাম, আপনারাই তো বলছিলেন আপনাদেরকে যদি মহাব্বত করা হয়, ভালোবাসা হয়, আপনাদেরকে যদি সাহায্য করা হয়, আপনাদের কথা যদি মানা হয়, আপনারা জান্নাতে যাইবেন। তো যারা মহাব্বত করেছে, যারা আপনাদেরকে ভালোবাসেছে, তাদেরকেও নিয়ে যাবেন। এই কথা বলার পরে হাফেজদের আলেমদের এই কথা স্মরণ হবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দারা সঠিক কথা বলেছে, আমাদেরকে ওই বান্দারা মহাব্বত করেছে, ভালোবেসেছে, কাজে আমরা জান্নাতে যাইতেছি। ও আগা আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করতেছি, আমরা একা নয়, বরং ওই আপনার এই বান্দাদেরকেও সাথে নিয়ে যাইতে যাই। সুবহানাল্লাহ। হাফেজ আলেমরা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তা কবুল করবেন, বলবেন যাও, তোমাদের এই
দরখাস্তকে আজকে ফিরায় দেওয়া হবে না, তোমাদের মনকে খারাপ করানো হবে না। যাও, তোমাদের মন যত চায়, যত চাও, বাছাই কইরা কইরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বলতেছিলাম হাফেজ আলেমের মা বাবা হাফেজ আলেম, তারা বিনা হিসাবে জান্নাত যাবে। 4 শ্রেণীর সন্তান আছে যাদের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। তার মধ্যে 1 নাম্বার হইল হাফেজ এবং আলেমদের মা বাবা। দ্বিতীয় হইল যেই সন্তানগুলি ছোট সময়ে মারা যায়, যেই সন্তানগুলি নাবালিগ অবস্থা মারা যায় অথবা গর্ভ অবস্থায় মারা যায়, রব্বুল আলামিন ওই সন্তানগুলিকেও জান্নাত দিবেন, তার মা বাবাকেও বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামুতু লিরাজুলিন সালাসাতুম মিন ওয়ালাদি ফায়ালিজান নার ইল্লা তাহিল্লাতাল কসম। যদি কারো 3টা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, নাবালিগ সন্তান, তাহলে সে জাহান্নাম পার হয়ে যাবে, কিন্তু ওয়াদা খেলাফ করার কারণে আল্লাহ তারা আটকায় দিবেন, এটার বিচার হবে। 3টা সন্তান যার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, রব্বুল আলামিন তাদেরকে এমন সুযোগ দিবেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, যেই দরজা দিয়া ইচ্ছা তার মা বাবা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং গর্ভপাত সন্তান, শিশু সন্তান যখন গর্ভপাত অবস্থায় যখন সন্তান মারা যায়, এই সন্তানের মা বাবাকে যখন আল্লাহ তাআলা তাদের গুনার কারণে জান্নাতে দিবেন, এই গর্ভজনিত সন্তান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করবেন, ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, ওই যে আমার মা বাবা জাহান্নামের মধ্যে দেখা যায়, ও রব্বি কারীম, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, সুযোগ দেন নাই, দুনিয়া দেখার সুযোগ হয় নাই, দুনিয়াতে যাওয়ার আগে আগে আমাকে আপনি নিয়ে আসছেন, কিন্তু যতটুক সময়ে আমি ছিলাম আমার মাকে বাবাকে আমি বড় কষ্ট দিয়েছি, আমার মাকে আমি বড় কষ্ট দিয়েছি, আমার মার বুকটা ছিঁড়ে ফেলেছি। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, যতদিন পেটে ছিলাম আমার মা আমার জন্য খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ও রব্বুল আলামিন শান্তিতে থাকতে পারে নাই, ও রব্বি কারীম আমার মা বাবা জাহান্নামে থাকবে, এটা আমি সহ্য করতে পারি না। রব্বুল আলামিনের মায়া হবে, ডাক দেয়া বলবে, ন গর্ভজনিত সন্তান যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে তর্ক করো, যাও যাও, আজকে তোমার এই দরখাস্তকে আমি ফিরাইয়া দিব না, তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাও। সাথে সাথে গর্ভজনিত সন্তান তার নাভি দ্বারা তার মা বাবাকে পেঁচাইয়া টানতে টানতে জান্নাতের মধ্যে দাখিল করিয়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো যাদের সন্তান মারা যায় আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলা আমাদের উত্তম পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যে কথাগুলি বললাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।